নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছে। তো আজ আমি আরেকবার চলে এসেছি মজার একটি রেসিপি নিয়ে। সেটা হলো ভেটকি মাছের তেল ঝাল। তো বাড়িতেই আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে এটিকে বানিয়ে নিতে পারবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানেই আমি 4 পিস ভেটকি মাছ আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর উপকরণ হিসেবে কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো আর কটা লঙ্কা আমি এখানে নিয়ে নিয়েছি, আর মটরশুঁটি আর ধনে পাতা, যেটাকে আমরা রান্নার মধ্যে দিলে আরও তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আসুন বন্ধু, আমরা দেখে নিই। তো কড়াইতে আমি এখানে তেলটা গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেলে ভালো করে গরম করার পরে এক এক করে মাছগুলো দিয়ে এবার আমরা ভেজে নেব। মাছগুলোকে আমরা লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমাদের এভাবেই ভাজতে হবে। এর থেকে কড়া করে বেশি ভাজা যাবে না, তাহলে তার স্বাদটা একদম পাল্টে যাবে। তো বাকি যে একটা মাছ ছিল সেটাও আমরা একই উপায়ে ভেজে নেব। তারপর কড়াতে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচিটা আমরা এবার কড়াতে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব আমরা। পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভালো করে ভেজে নেব। আপনারা দেখবেন বাড়িতে পেঁয়াজ কোনো তরকারির জন্য যদি ভালো করে ভাজা হয় তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই পেঁয়াজটা আমরা এখানেও একদম লাল লাল করেই ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কুচানো টমেটো, মটরশুঁটি সেটা দিয়ে আমরা আরেকবার ভালো করে নেড়ে নেব। আর কাঁচা লঙ্কাগুলো আমরা এই স্টেজে দিয়ে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এক এক করে ঘরোয়া গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এবার আমরা মিশিয়ে নেব। আর এটাকে আমরা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এইভাবেই হালকা হাতে নেড়ে নেব। আর এই রান্নাতে টুইস্ট আনার জন্য 1 চামচ সর্ষে বাটা আমরা এখানে দিয়ে দেবো। আর সামান্য একটু লাগলে আপনারা অ্যাড করতে পারেন, সেটা আপনার পরিমাণ মতোই দিতে হবে। সর্ষে বাটাটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে কুক করে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটে আসলে ভাজা মাছগুলো আমরা এখানে দিয়ে দেব। যেহেতু আমরা এখানে মাছের ঝাল বানাচ্ছি তাই জলটা বেশি দেওয়া যাবে না, আপনারা বুঝেই দেবেন আপনাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী। এটাকে আমরা ততক্ষণ ধিমে আঁচে ফোটাবো যতক্ষণ না এটার ওপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর আরেকটু টেস্টটাকে বেটার করার জন্য ওপর থেকে কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, অলমোস্ট এটা শুকিয়ে এসছে। এরপর আমরা লাস্ট স্টেজে ধনে পাতা দিয়ে এটাকে গার্নিশ করে দেব। ধনে পাতা তরকারির স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ব্যাস, আমাদের ভেটকি মাছের তেল ঝাল সম্পূর্ণভাবে রেডি। এইবার আপনারা এটাকে গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করুন। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। টাটা।